চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাইলা নাজনীন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে 2024 সালের 4 আগস্টে চট্টগ্রামে উত্তাল হয় রাজপথ। সংঘর্ষ, গুলিবিদ্ধ, আহত সহ আন্দোলনের বিভীষিকাময় স্মৃতি মনে করালেন সেদিনের সক্রিয় অংশগ্রহণকারীরা, জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রাম 4 আগস্ট প্রতিবাদ আর সংগ্রামের এক গর্বিত দিন। 2024 সালের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে রাজপথে নামে হাজারো মানুষ। নগরীর নিউ মার্কেট, কাজের দেউড়ি, ওয়াসা মোড় এক একটি স্থানে রূপ নেয় রণক্ষেত্রে। সকাল থেকে নিউ মার্কেট এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা থাকলেও আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ছিল গোটা এলাকা। মিছিলে যুক্ত হয় সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও। প্রতিবাদের উত্থাল ঢেউয়ে পরিণত হয় গোটা নগর। তবে সকাল 11টার দিকে সরকারি সিটি কলেজের দিক থেকে মিছিল নিয়ে আসে ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিউ মার্কেট, জেলা পরিষদ চত্বর, কাজীর দেউড়ি সহ শহরের একাধিক স্থানে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। সরাসরি গুলির মুখে পড়ে আন্দোলনকারীরা। আহত হন অন্তত 2 শতাধিক মানুষ, অর্ধ শতাধিক গুলিবিদ্ধ। চোখের সামনে সহযোদ্ধাদের রক্তাক্ত লাশ, আত্মত্যাগের দৃঢ় সংকল্পে আরও দৃপ্ত হয় তাদের কণ্ঠ। 3 তারিখ, তারপর 4 তারিখ সহ যে কর্মসূচিগুলো ছিল আমরা সেগুলো ঘোষণা করেছি। তবে 3 তারিখের কর্মসূচির বিষয়ে যিনি নিউ মার্কেটে আমাদের ছিল, সে কর্মসূচিতে বলতে গেলে আমরা আনঅফিসিয়ালি চট্টগ্রাম থেকে 1 দফার ঘোষণা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের শক্তির জায়গাটা ছিল এই যে 2রা আগস্ট এবং 3 আগস্ট, যে ব্যাপক জনগণ যা আমাদের পাশে এসে দাঁড়ালো। এবং আমরা দেখছিলাম যে ছাত্র, এবং আমরা তখন শব্দটা ব্যবহার করছিলাম যে ছাত্র জনতা। এটা ব্যবহার করার কারণ হচ্ছে আমরা দেখছিলাম যে 2 জন ছাত্র বা 3 জন ছাত্র যদি আমাদের সাথে ওই সমাবেশ স্থলে থাকে, আর 2 জন লোক হচ্ছে একেবারে সাধারণ লোক। নিউ মার্কেট যখন আমরা ছাত্র জনতা আমরা যখন অবস্থান নিয়েছিলাম, 10:30টার দিকে আমাদের অবস্থান ছিল সর্বোচ্চ 400 থেকে 500। এরপরে আমরা যখন 10:30, 11টার 12টার পর থেকে এটা অভূতপূর্বভাবে একদম টাইগার পাস, এরপরে বন্দর, হালিশহর, এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যে 3 আগস্ট ওই নিউ মার্কেট চত্বরে ছিল না, যার ফলশ্রুতিতে একটি বিশাল জমায়েত হয়। অনেকে বলে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র জনতার জমায়েত ওই দিন 3 আগস্ট চট্টগ্রামে হয়েছিল। বিকেলে আবারও নিউ মার্কেট দখলে নেই ছাত্র জনতা। আওয়ামী লীগ কর্মীরা মুখোমুখি হলেও সেনাবাহিনীর হস্তক্ষেপে পিছু হটে তারা। স্মরণীয় সেদিন রাষ্ট্রযন্ত্রের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রামবাসী রচনা করেন গণপ্রতিরোধের এক অনন্য অধ্যায়। স্বাধীনতার পরের প্রজন্ম দেখিয়ে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই কখনো থেমে থাকে না। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। পরিবারের ঘুরে দাঁড়ানোর আশায় পাড়ি জমিয়েছিলেন রাজধানীতে। কাঠমিস্ত্রির কাজ করে পরিবারকে সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখতেন ব্রাহ্মণবাড়িয়ার কামরুল মিয়া। তবে সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই থেমে যায় তার জীবন। গত 1 বছরে পরিবারের স্বপ্ন পূরণ হলেও ছেলের শূন্যতা ভুলতে পারে না পরিবার। আবুল হাসনাত মোহাম্মদ রফির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গৌরনগর গ্রামের এই তরুণ মা ও বড় ভাইকে হারিয়ে পড়েছিলেন গভীর সংকটে। বাবার হাতে তুলে দেয়া মাত্র 20,000 টাকা নিয়েই ঢাকায় শুরু করেন জীবন সংগ্রাম। নিজের আয়ে ঘুরতে থাকে পরিবারের ভাগ্যের চাকা। স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে আয় বাড়ানোর, কিন্তু সময় তাকে সেই সুযোগ দেয়নি। 2024 সালের 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান কামরুল। একটি গুলি থামিয়ে দেয় একটি পরিবারের আশাবাদী স্বপ্ন। খুব ভালো ছেলে ছিল, মারা গেছে, এসে এটাই আমাদের খুব দুঃখ। অনেকেরই জিজ্ঞাসা করলে একজন খুব আফসোস করে, মানে ছেলে হিসাবে খুব অনেস্ট ছিল। গ্রামের অনেকের উৎসবর্ণিত, অনেকের সমস্যা হলে উনি সামনে গিয়ে দাঁড়াইতো। কামরুলের যে আত্মত্যাগটা যাতে বৃথা না যায়, দেশটা যাতে সুন্দরভাবে চলে, এটাই আমরা প্রত্যাশা করছি। তবে তার মৃত্যু বৃথা যায়নি। সরকারি ও রাজনৈতিক সহায়তায় আজ সেই ভাঙা ঘরের রঙিন টিনের ছাউনি। বোনের বিয়ে হয়েছে, ছোট ভাই এখন সৌদি আরবে। তবুও কামরুলের শূন্যতা কিছুতেই মেনে নিতে পারে না পিতা নান্নু মিয়া। দেশ দেখে বাঁচবো এ চিন্তা করে হেরা
রক্ত দিয়ে গেছিল। আব্বা কেছে যে আব্বা আপনার কোনো চিন্তা করেন না, আমি বিয়ে না যে আপনারা শোনা বাজান আমি কত পারি বড় হয়েছে কি সব হয়েছে আমার খুব অনেক মিনাইট নাই। স্থানীয়দের প্রত্যাশা জুলাই শহীদ কামরুলের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। নব উদ্যমে চলুক বাংলাদেশ। শাশ্বতী সরকার, নাগরিক। আখাউড়া পৌর শহরে নিত্যদিনে যানজটে নাকাল জনজীবন। সকাল থেকে রাত প্রতিদিনই প্রধান সড়কগুলোতে থাকে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় পথচারী ও যাত্রীদের। সড়কের বেহাল দশার প্রভাব পড়েছে রেলযাত্রাতেও। জুটন চন্দ্র বণিকের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। আখাউড়ার স্টেশন সংলগ্ন এলাকা, মায়াবী সিনেমা হল মোড়, খড়মপুর বাইপাস এলাকা এবং সড়ক বাজারের রাস্তাগুলোতে তীব্র যানজট নিত্যদিনের ঘটনা। রাস্তার পাশে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা, সরু রাস্তা, ফুটপাত দখল এবং পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থার অভাব, সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। যানজট নিরসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না, অভিযোগ স্থানীয়দের। যে অটোগুলো এরা দুই সাইডে দাঁড়ায় দাঁড়ায় যাত্রী নেওয়া ওঠা নামানো করে, এটা আসলে মূলত কারণ। আর এই যে ফুটপাথে তো কিছু দোকানপাট বসায় রাখছে। প্রশাসনকে অনুরোধ করবো এটা একটা শৃঙ্খলার মাধ্যমে, হ্যাঁ, এইটা দোকান হোক অটো হোক এগুলি একটা নিয়ন্ত্রণে আনে। প্রতিদিনের এই তীব্র যানজটে পথচারী ও শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই সময় মতো ট্রেন স্টেশনে পৌঁছতে পারছেন না যাত্রীরা। এই যানজটের কারণে রেলের গাড়িও ধরা পাওয়া যায় না, কিন্তু প্রশাসনিক কোনো কাজও করা যায় না। অনেক সময় ছেলে মেয়েদের পরীক্ষাও মিস হয়। যে হাসপাতালে কিভাবে রুগী যাবে এবং ট্রেন কিভাবে পাবে আমরা এই ব্যাপারে যেন আমরা একটা সঠিক একটা সুরাহা পাই। প্রশাসন জানিয়েছে, যানজট কমাতে সড়ক প্রশস্তকরণ ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন তারা। যেহেতু স্টেশন থেকে আমাদের বাইপাস খুব বেশি দূরত্ব না, অল্প দূরত্ব, স্টেশনের পাশ দিয়ে যদি একটা রাস্তা হয়, সেই রাস্তাটা হইলে এই এলাকার যে জনদাবি বা মানুষের যে দুর্ভোগ, এটা হচ্ছে সাস্টেনেবল এবং হচ্ছে আপনার একটা সুইটেবল সলিউশন হয়। ট্রাফিকের জনবল বাড়াতে হবে। একজন মাত্র পুলিশ সদস্য আছেন ট্রাফিকের কাজ করার জন্য, আরও জনবৃদ্ধির জন্য। পাশাপাশি আমরা ইউরো মহোদয় সহ আমরা এখানে যারা সিএনজি এবং অটোরিক্সা যারা চালক সমিতি যারা আছে ওদের সাথে আমরা বসবো, যাতে এটাকে যেন এটার যেন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যেন ট্রাফিক কন্ট্রোল হয়। পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তর রেলওয়ে জংশন আখাউড়া। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের চলাচল এই সীমান্ত শহরে। শৃঙ্খলিত ট্রাফিক ব্যবস্থাপনা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। শাশ্বতী সরকার, নাগরিক। স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলেও দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারওয়ার উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর আলীর পরিচালনায় এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ রফিকুল সহ অন্যান্যরা বক্তব্য করেন। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছাড়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়ে গেছে মন্তব্য করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান রোববার বিকেলে নোয়াখালী জেলা শহরের গ্রিন হলে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জেলা তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জেড.আই. কামাল সহ অনেকেই বক্তব্য রাখেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর দেওয়ান হাটস্থ আল ইসাক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগর সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেল ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান আল হাবিবি।
জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। রোববার মিছিলটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে টেরি বাজার, লালদিঘি ও কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বলেন, দুর্নীতি, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী সহ অন্যান্যরা। চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয় কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিনকে। এরপর উপজেলার চান্দাস এলাকায় কুপিয়ে হত্যা করা হয় তাকে। নিহতের পরিবারের অভিযোগ, পুরনো শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতেছিল সন্ত্রাসীরা। জানাজা থেকে বাড়ি ফেরার সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত তার হাত পা বেঁধে অটোরিকশায় উঠিয়ে নেয়। পরে চান্দাস এলাকায় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। এরপর গুলি করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।